আর একবার কথা বলো, আমি নেমে যাবো, নেমে যাবো, নেমে যাবো। কেন ফালতু বওয়াল করছো বাবা? আমি ভিলেন কিন্তু, হ্যাঁ আমি হিরো নই, আমি একদম বওয়াল ভালোবাসি। এই হচ্ছে মুশকিল, জানো তো, এই জন্য ভয় পাই। বিশ্বাস করো স্টেজ করতে না, বিশ্বাস করো আজকের ডেটে ভয় পাই। একটা স্টেজ করবো, কথা বলবো, মুড ভালো হবে, ও আমার মুড ভালো করার জায়গায় আমার মুডটা অফ করে দিচ্ছে। একটা সুন্দর করে আমি একটা অনুষ্ঠান করতে চাইছি, একটা অনেকক্ষণ থাকবো, অনুষ্ঠান করব, প্রথমে আমার মুডটার সর্বনাশ করে দেবে। এই যে কন্টিনিউ ক ক ক করে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন, 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 বুঝে নিন, ছেড়ে দিন। ওর একটুখানি মজা লাগছে বলতে, উত্তর পাচ্ছে তো শিল্পীর থেকে, মজা লাগছে। আর উত্তর দেবো না, ও বলতে থাক। ভাই বল, ভাই বল, তুই বল ভাই বল। তোমার একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, মন দিয়ে শুনতে হবে। তখন সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো। হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম। তারপর চত্থাপ্পর জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে শালি, তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একাই হিরোইন হেঁটে যাচ্ছে, সিনেমায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কি করে পৌঁছলো, সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কি গো, কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মায়েরি? তো হিরোইন লাগালো ছুট, তারা করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম, ভগবানের বাবাও যায় না। নিয়ে একটা ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, রিভাব দাও। মাটিতে ফেললাম, কি বললাম, এই এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে পেছনে যাচ্ছে। যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম করবেন না, আপনার দুটি ভাই পড়ি, আপনি আমার দাদার মতো। এখনো চুলদারি পাকেনি বলে দাদার মতো বলে ভাই, কিন্তু যা কপাল, আর মোটামুটি যা বয়স হচ্ছে, আর 2-4 বছরের মধ্যে চুলদারি পেকে যাবে। আর তখনকার মানে এখন এসে গেছে, তাদের মধ্যে 2-1 পিস নিয়ে যদি আবার কপালে জোটে ঘরের ভেতর ঢুকি, তখন কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক না। এই পর্যন্ত মাথায় ঢোকে, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা। হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যে সালার হিরোগুলো খবর পায়, আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। এরে ভাই, ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, এই ফাংশন শুরু করতে লেট, সব লেট করে। কিন্তু বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। আর কোন হারামজাদা খবর দেয়, আজও আমার মাথায় ঢোকে নিবে। তো যাই হোক, অনেকগুলো বছর হয়ে গেল সিনেমায় অভিনয় করছি, প্রায় 35-40 বছর হয়ে গেল, 300-350 সিনেমা হয়েছে। সারা জীবন শুধু মার খেয়ে গেছি।